মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় একদম আগে চলে যাও। সব দুঃখ বোঝাতে হবে সইব না তো। জয় করুন জয় বন্দে মাতরম বন্দে মাতরম। বন্দে ওকে ছেড়ে দাও পরে। মানুষকে বলবো 29শে এপ্রিল সকাল সকাল ঠিক আছে একটু পাওয়ার কমো ভাই। বিধানসভা কেন্দ্রে মানুষের সাথে ভোট দেবেন কোনখানে হয়তো বলে ভোট দেবেন কোনখানে কে বলেছে ফুলে ছাপ কত করবে এক ভিডিও করেই ওই ঘরে জয় করুন জয় করুন। জিন্দাবাদ জিন্দাবাদ বন্দে মাতরম। ঘোষণা শুনছেন। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। দমদম বিধানসভা বিজেপি প্রার্থী সৌরভ সিকদারকে বিপুল ভোটে জয় জয় করুন এক লাইনে দেখো কোনো অসুবিধা হবে না। প্রার্থী সৌরভ সিকদারকে বিপুল ভোটে জয় জয় করুন জয় করুন। ছেড়ে যাবে সোজা যাও জিন্দাবাদ জিন্দাবাদ সুশান্ত সোজা চলো। বন্দে মাতরম বন্দে মাতরম আমার ফোন কাছে তো ভারত মাতা কি কত ফুলে ছাপ দিন ভোট 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 দিন কত ফুলে ছাপ দিন নিজের ভোট নিজে দিন কত ফুলে ছাপ দিন ভোট দেবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে ভোট দেবেন কোনখানে পদ্ম ফুলের মাঝখানে ভোট 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 দিন পদ্ম ফুলে ছাপ দিন নিজের ভোট নিজে দিন পদ্ম ফুলে ছাপ দিন মা বোনেদের বলে দিন পদ্ম ফুলে ছাপ দিন ভোট 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 দিন পদ্ম ফুলে ছাপ দিন নিজের ভোট চোখের ঘরের ছেলে আর পাবে না আমরা থাকি যে বয়স কত হয়েছিল? 5 মাস। তার মানে বোধ আসেনি কোনো। 5 মাসের শিশু একটু ভগবানের সমান। এখানে পুরো জল হয়ে গেছে, এখন করার কিছু নেই, জল তো সব জায়গায় হয়, শুধু এই রাস্তাটাই বলে এই রাস্তাটাই প্রত্যেক রাস্তায় জল হয়। পুরো মানে এই এলাকাটাই পুরো জলে ডুবে গেছে।
মা বাচ্চাটার মা না সব অন্য অন্য জায়গায় ভাড়া আছে। এখান থেকে আপনি একটা আমিও ভাড়া ধরে আছি, ও এদের কীর্তন হচ্ছে তাই কীর্তন এইটা আপনার এখন নতুন বাড়ি। ঠিক আছে মা, ভালো থাকবেন। কি বলবো, এত দুঃখজনক ব্যাপার। কচুরিপানার জঙ্গল, কচুরিপানা কোথায় হয়? ঝিল বিল বদ্ধ জলাশয়। কোনো এক সময় একটা মিষ্টি জলের ঝিল ছিল, এই ঝিল আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। মশার চাষ হয় এখানে, এটাও একটা কারণ হতে পারে। কারণ এই উত্তর দমদম ঘুরে মনে হচ্ছে চন্দ্রিমা দেবী বোধহয় এখান থেকে মশার ব্যবসা করছেন, মশা টশা এক্সপোর্ট করছেন হয়তো বাইরে। সেই জন্য বিভিন্ন জায়গায় যেরকম মশার উনি চাষ করছেন, আমার মনে হয় এই সুভাষ সরণির এই ঝিল সেটারও একটা কারণ হতে পারে, যে সেই জন্য হয়তো এখানে এই অবস্থায় ফেলে রেখেছে। আমাদের এখানে ভাই নবারুণ আছেন, আমাদের সৌমাল্য আগে নামটা আগে বলে দিতে হয়। আছেন যে কিন্তু এই ঝিল বাঁচানোর জন্যে এলাকার পরিবেশের রক্ষায় তো একটা ঝিল বা জলাশয়ের হাত থাকে, সেই ভারসাম্য রক্ষা করার জন্যে শিক্ষিত ছেলে সে আন্দোলন করেছে, তার উপর হামলা অবধি হয়েছে। হামলা করে মানুষের মুখ উৎসরানো যাবে না, এই ঝিল ইমিডিয়েট সংস্কার করতে হবে। এবং এটা আমার এলাকাবাসীকে আমার প্রতিশ্রুতি থাকলো, আমরা ক্ষমতায় আসার পরে এই ঝিল সংস্কার হবে, এই ঝিলে বোটিং হবে, এই ঝিলে লোকে সুইমিং করতে পারবে, বাচ্চারা সন্ধ্যেবেলায় ঝিল পাড়ে বসে থাকবে। কারণ মানুষকে সুস্থ পরিবেশ আগে দিতে হবে। এই বিধায়িকা চন্দ্রিমা দেবী প্রচারের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। এই জায়গাটা দেখছেন আমার পেছনে, আগে ওইদিকে একটু ঘোরাও ক্যামেরাটা, ওইদিকে ঘোরাও। কি মনে হচ্ছে কলকাতা শহরে আছি দেখে মনে হচ্ছে? দুর্ভাগ্যজনকভাবে পিনকোডটা কলকাতা শহরে, উত্তর দমদম পৌরসভার 13 নম্বর ওয়ার্ড, সেই কুখ্যাত 13 নম্বর ওয়ার্ড যেখানে নাকি জলে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছিল। জলে ডুবে, গর্তে পড়ে নয়, ড্রেনে পড়ে নয়, ম্যানহোল তো এখানে নেই, খোলা ম্যানহোলে পড়ে নয়। কিন্তু এই হচ্ছে উন্নয়ন। এই পেছনে দেখুন, দেখে কোনোভাবে যদি মনে হচ্ছে এটা কলকাতা শহরের একটা অংশ, তাহলে আমাকে বলবেন। এত ভাবে বঞ্চিত এই জায়গা, এই 13 নম্বর ওয়ার্ড। মাননীয় বিধায়িকা 15 বছর ধরে আপনি এই অবস্থা করে রেখেছেন। দেখুন বহমান জলে কিন্তু কখনো শ্যাওলা বা কচুরিপানা জমে না, দেখেছেন? এ মানে যেভাবে দিনের পর দিন এখানে এই ড্রেন বন্ধ হয়ে আছে, নালা বন্ধ হয়ে আছে, এইখানে জল জমে আছে। আমার মনে হয় মাননীয় বিধায়িকা বোধহয় এখানে মশা মাছির চাষ করছেন, হতে পারে এটাও একটা নতুন প্রকল্প, যে দুয়ারে মশা আপনি পৌঁছে দেবেন, দুয়ারে মাছি আপনি পৌঁছে দেবেন। তাই আমি আপনাকে জিজ্ঞেস করবো, এরপরেও আপনি কোন মুখে ভোট চাইতে যাবেন? ভালো থাকবেন। একবার দেখে দেন দাদা, ভারত মাতা কি আরে মা ঠিক আছে, বতরি হসপিটালে ছিল প্রত্যেকদিন আমার নির্বাচন শুধু আমাদের রাজনৈতিক নির্বাচন নয়, এই নির্বাচনের করে না, মানুষের কাছে তার ভোট চাইতে যাওয়ার কোনো অধিকার নেই। ব্যর্থ বিধায়িকাকে বিদায় দেবে উত্তর দমদমের মানুষ। উত্তর দমদমের মানুষকে যে আশা নিয়ে তাকে বিধানসভায় পাঠিয়েছিল এলাকার উন্নয়ন করার জন্য, হয়তো ইচ্ছে করে করেননি বা ব্যর্থ, দুটো অবস্থায় তারা ভোট চাওয়ার কোনো অধিকার নেই। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।